হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক যে কিশোরগঞ্জ, তো এখানে পদসংখ্যা 141 জন। তো বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে। তো আজকে আমি এই চাকরির সার্কুলার ইন ডিটেলস নিয়ে আলোচনা করব। সবাই আশা করি একটু মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটু লং হতে পারে, অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটা কথা বলে রাখি যে এটি শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার যে স্থায়ী বাসিন্দারা আছে শুধুমাত্র তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেল পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো গাইস, আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটে। তো কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 বিস্তারিত তথ্য আমি আপনাদের এখন একে একে করে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে প্রতিষ্ঠানের নাম কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 1 জুন 2025। বিজ্ঞপ্তির সংখ্যা 2টি। তো দেখতে পাচ্ছেন চাকরির ধরন পুরোটাই সরকারি চাকরি। ক্যাটাগরি 11টি ক্যাটাগরিতে 141 জন আপনার আবেদন লোক নিবে। তারপর আবেদন করার মাধ্যম পুরোটাই অনলাইন। তো আবেদন শুরু করার তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 16 জুন 2025 সকাল 10টা, এবং আবেদনের শেষ তারিখ হলো 15 জুলাই 2025 বিকাল 4টা। তো আবেদনের করার মাধ্যমে এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই এখান থেকে কপি করেও নিতে পারেন। তো এবার আমি ইন ডিটেলসে একে একে বলবো। তো দেখতে পাচ্ছেন ক্রমিক রং 1-এ যে আছে পদের নাম আছে ড্রাফটম্যান। এখানে লোক নেবে 2 জন। তো জাতীয় যে বেতন স্কেল এটা আপনারা দেখে নেবেন, কোন পদে কত বেতন যেটা আপনারা দেখে নেবেন, এবং শিক্ষাগত যোগ্যতা আমি বলবো আপনারাও দেখে নেবেন। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যত 6 মাসের সিভিল ড্রাফটিং যে বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। 2 নম্বর আছে পদের নাম আছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে লোক নেবে 17 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। তারপর আছে ক্রমিক নং 3। এখানে পদের নাম হচ্ছে নাজির কারাম। দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার। এখন লোক নেবে 10 জন। তো এদের সেম আপনার শিক্ষাগত এবং অভিজ্ঞতা দেখে নেন। তো ক্রমিক নং 4-এ আছে পদের নাম সার্টিফিকেট সহকারী। এখানে লোক নেবে 12টি। এখানে ওই সেম আপনার স্বীকৃত হতে যে দ্বিতীয় বিভাগ সমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার এখানেও আবশ্যক। তারপর ক্রমিক নং 5-এ দেখতে পাচ্ছেন সার্টিফিকেট যে পেশকার। এখানে লোক নেবে 12টি। এখানে ওই সেম কথাই বলছে, আপনার কম্পিউটার এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপর আছে ক্রমিক নং 6 আপনার ক্রেডিট চেকিং কাম সহায়রাত সহকারী। এখানে লোক নেবে 12টি। ওই সেম আপনার একই কম্পিউটারের দক্ষতা হতে হবে। ক্রমিক নং 7-এ আছে দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। এখানে লোক নেবে 12টি। তো এখানে ওই সেম কম্পিউটার এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পাস হতে হবে। ক্রমিক নং 8-এ আছে দেখতে পাবেন ট্রেসার। তো এখানে লোক নেবে 2টি। তো এখানে ওই সেম কথাই কম্পিউটার এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ক্রমিক নং 9-এ আছে দেখতেই পাচ্ছেন যে অফিস সহায়ক। এখানে লোক নেবে 55টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং 10-এ আছে নিরাপত্তা প্রহরী। এখানে লোক নেবে 3 জন। তো এখানেও সেম আপনার স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লাস্টে যেটা আছে ক্রমিক নং 11, এখানে পরিচ্ছন্নতা কর্মী। এখানে লোক নেবে 1 জন। তো এখানে আপনার জেএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটু কথা বলেছে, প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। রাজস্ব, পরিশ্রম, স্থানীয় সরকার শাখা এবং অন্যান্য বিভাগের অধীনে এই পদগুলো বিতরণ করা হয়েছে।
তো আরও ইন ডিটেলস জানবো, তো আপনারা দেখে নেবেন। এটা আমি আগেই বলেছি আবেদনের শুরু এবং শেষ, তো অনলাইনে আবেদনের প্রক্রিয়া এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো তারপরে এটা আমি আরও আপনাদের দেখাবো শিক্ষাগত যোগ্যতা এখানে কী কী আছে দেখে নেবেন। বয়সসীমা 18 বছর থেকে আপনি 32 বছর পর্যন্ত যাদের আছে তারাই আবেদন করতে পারবেন। আর স্থায়ী বাসিন্দা কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, এই কথাটা আমি আগেই বলেছি যে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তা প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। লিখিত পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন বহু নির্বাচনী MCQ এবং লিখিত বিষয় হবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। মোট নম্বর বিতরণ হবে 100 এবং সময়কাল 1 ঘন্টা। মৌখিক পরীক্ষা এখানে দেওয়া আছে, আপনি একটু ইন ডিটেলস পড়ে নেবেন। তারপরে আবেদনের সফল আবেদনের জন্য এখানে ইন ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন ভালো করে। তারপর চাকরি বাজারের যে গুরুত্ব এখানে ইন ডিটেলস দেওয়া আছে, একটু পড়বেন। ভবিষ্যৎ সম্ভাবনা কী হতে পারে সেটাও এখানে বলে দিয়েছে। যোগাযোগের তথ্য এখানে দেওয়া আছে, আপনারা পড়বেন। আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে দেখবেন, সব ডিটেলস দেওয়া আছে। আবেদনের ফি কত এবং কীভাবে জমা দেবেন, এটা আমি কত টাকা কী লাগছে এটা আমি আর একটু পরেই আপনাদের বলতেছি যে কোন পদে কত টাকা লাগবে। আবেদনের শেষ তারিখ কত এখানে ইন ডিটেলস দেওয়া আছে, আমি আগেই বলেছি। তো আপনারা অবশ্যই এই টুকটাক জিনিস একটু পড়বেন এবং মেমোরিতে রাখবেন। তো এবার আমি জানাবো যে কোন পদে জন্য কত টাকা কী লাগছে সেটাই এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি যে কোন পদের জন্য কত টাকা কী লাগছে। এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন যে 1 থেকে 8 নম্বর কমিকের পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আছে 12 টাকা। এছাড়াও আপনার 9 থেকে 11 নম্বর কমিকের জন্য 50 টাকা এবং তার সার্ভিস চার্জ আছে 6 টাকা। তার মানে বেশি আবেদন করতে টাকা লাগছে না। আপনারা যে কোনো আপনাদের কম্পিউটার দোকানের গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা আবেদন করবেন এবং ইন ডিটেলসে আমি বলে দিলাম। এরপরে যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাতে পারেন যে এই জিনিসটা বোঝেন না, বা আরও যদি কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আশা করি সমস্যার সমাধান করে দিতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে কিশোরগঞ্জের মানুষ এটি দেখে আবেদন করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।